রবের দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তওবা মানে হলো ফিরে আসা, তওবা করে ফিরে আসতে হবে। আমরা অনেকে দেখি, আমরা গান বাজনা অনেকে দেখছে, দেখার পরে আবার সেই গান বাজনা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিচ্ছে। শুনে রাখো, তুমি এই শেয়ারটা করছো, এই কারণে তোমার গোনা পেতে হবে। তুমি যদি এই শেয়ার করেছো, অনেকে ভিডিও, এই ভিডিওগুলো দেখছে, তাদের কাছে শেয়ার করছো, তোমার ভালো লাগছে বলে তুমি অন্যকে শেয়ার করে দিচ্ছ, যাতে তারা দেখে তারাও যেন খুশি হয়। আমি বলছি না, এই ভুলটা করো না। তুমি যদি আজকে মারা যাও, তোমার মতো কত যুবক যুবতীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর নামক স্থানে শুয়ে আছে। তুমি যদি এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যত মানুষ দেখবে। তুমি যদি আজকে বিদায় নাও, আজকে দুনিয়া থেকে রবের ডাকে সাড়া দিয়ে যদি তোমাকে চলে যেতে হয়, তাহলে তুমি কবরে শুয়ে শুয়ে ওই গুনার ভাগীদার হতে থাকবে। তাই জন্য ভালো কিছু শেয়ার করো, ভালো কিছু পছন্দ করো। তুমি যদি দুনিয়া থেকেও চলে যাও, হয়তো এর জন্য অনেক আল্লাহ চাইতো তোমাকে জান্নাতও দিতে পারে, ভালো কিছু শেয়ারের জন্য। তাই জন্য আমাদের খারাপ দিকে গেলে হবে না। আজকের পরিস্থিতি এতটাই খারাপ, গান বাজনা ছাড়া আজকে মানুষ চলতে পারছে না। এখনকার পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, আজকে যেখানে ঢুকবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেখানেই ঢোকা হচ্ছে সেখানেই তুমি যদি গান বাজনা নাও শুনতে চাও, তাহলেও তোমার সামনে দেখানো হচ্ছে অ্যাডের মাধ্যমে, অ্যাডভাইসের মাধ্যমে। তাই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের চলে আসছে সামনে, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের নিজস্বভাবে, পার্সোনাল ভাবে আমাদের অন্য কাউকে গান বাজনা শেয়ার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি উম্মত হলো পাপী, আর সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা বেশি বেশি তাওবা করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো খাঁটি মনে, তোমাদের প্রভু অবশ্যই তোমাদের পাপ সমূহকে মুছে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থেকে ঝর্ণামালা প্রবাহিত হবে। আমাদের এই আয়াতের মধ্যে দুটো বিষয় লক্ষণীয়। এক নাম্বার হলো, আল্লাহ তাআলা খাঁটি মনে তওবা করতে বলেছে বান্দাদেরকে। দ্বিতীয় হলো, খাঁটি মনে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করে নেওয়ার বা ওয়াদা করেছে যে কবুল করে নেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, আমার কোনো বান্দা যদি তাওবা করে, আমার প্রতি ফিরে আসে, পুনরায় নেক আমল করে, আমি বান্দাদের সমস্ত গুনাহগুলোকে, পাহাড় পাহাড় সমতুল্য গুনাহগুলোকে আমি নেকি দ্বারা রূপান্তরিত করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাহলে কতটা আমাদেরকে ভালোবাসেন, কতটা মহাব্বত করেন, শুধু এই চিন্তা চেতনা আমাদের অন্তরে রাখলেই আমরা বুঝতে পারি কতটা আমাদের রব আমাদেরকে পছন্দ করে।